বৃষ রাশির বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি পরমানন্দ মহারাজ গর্জন করে বলছি, বেটা কান খুলে শুনে নাও, মহাভারত শুরু হতে চলেছে এবং এই ঘটনা দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না। আর এই ভিডিওটি যদি তুমি নজর করো তবে জীবনভর পস্তাতে হবে। আমি এই কথার গ্যারেন্টি দিচ্ছি। চাইলে তুমি লিখেও রাখতে পারো। আগামী 48 ঘন্টা সময় তোমার জন্য কোনো সামান্য সময় নয়, বা এটি কোনো নিছক সংযোগ নয়। এই সময়টি সেই ওপরওয়ালার দেওয়া একটি উপহার। এখান থেকে সময় তোমাকে অনেক কিছু শেখাতে চলেছে এবং আমি প্রতিটি কথা তোমাকে বিস্তারিতভাবে বলবো। তোমার শুধু এটুকুই কর্তব্য যে তুমি এই ভিডিওটির শেষ পর্যন্ত থেকো। যে এটাকে অবহেলা করবে সে জীবনভর অনুতাপ করবে। আমি এটি দাবির সাথে বলছি। ভিডিওটি শুরু করার আগে মাতা রানীর যত সচ্চা ভক্ত আছো তারা সর্বপ্রথম ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই দিও, আর নিচে কমেন্ট বক্সে সচ্চা মনে শুদ্ধ হৃদয়ে 3 বার জয় রাধারানী, জয় মাতা রানী লিখে দাও, যাতে মাতা রানীর সরাসরি আশীর্বাদ ও ভালোবাসা তোমরা এবং তোমাদের পুরো পরিবার প্রাপ্ত করো। আর যদি তুমি এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকো তবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা সময়ে সময়ে তোমাকে সচেত করি এবং তোমার সব সমস্যার সমাধান এই চ্যানেলের মাধ্যমেই করি। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো। আমাদের কথা হয়তো একটু তেতো লাগতে পারে, কিন্তু আমরা ডঙ্কার চোটে সব সময় সত্য বলি এবং এটি বলতে আমাদের ভালো লাগে। আগামী 48 ঘন্টার মধ্যে তোমার জীবনকালে যা হতে চলেছে তা দেখে তুমি বলবে, ধন্য প্রভু, আপনি আমার লাজ রাখলেন। হ্যাঁ বন্ধুরা, বিষয়টি এমনই যে শুনে তুমি আনন্দের নেচে উঠবে। বছরের শেষ সময় চলছে। এই সময় শত্রুর তির্যক নজর তোমার উপর আছে, তাই খুব বেশি খুশি হওয়ারও প্রয়োজন নেই, কারণ বছরের এই শেষ পর্যায়ে 10টি বড় বেদনাদায়ক ঘটনা তোমার জীবনে কোনো না কোনো রূপে অবশ্যই ঘটবে। কারণ শনি, রাহু আর শুক্রের সাথে মিলিত হয়ে একটি ত্রিগ্রহী যোগ নির্মাণ করছে। এর প্রভাব তোমার পুরো জীবনে পরিষ্কার দেখা যাচ্ছে। বন্ধুরা, যখন তুমি এসব শুনবে তোমারও চিন্তা করার ক্ষমতা কিছুক্ষণের জন্য থমকে যাবে। এই পুরো বছরটি তোমাকে অনেক কাঁদিয়েছে। এই বছরে তোমাকে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনকি অনেকবার জীবন শেষ করে দেওয়ার চিন্তাও তোমার মনে এসেছে। নিজের মানুষরাই তোমাকে ধোঁকা দিয়েছে, তোমাকে মানসিকভাবে ভেঙে ফেলেছে। কিন্তু বন্ধুরা, এবার অনেক হয়েছে। নতুন বছর দোরগোড়ায়, আর এই বছরের শেষ ভাগ চলছে। এই বছরের শেষেই তোমার জীবনে এমন ঘটনা ঘটবে যা তোমার বিরোধীদেরও তোমার সামনে নত হতে বাধ্য করবে। অনেক ভালো খবরও তুমি পাবে, সাথে সতর্ক থাকাটাও সমান গুরুত্বপূর্ণ। আসল সংগ্রামের সময় এবার শুরু হতে চলেছে। আজ এই ভিডিওতে আমি তোমাকে এমন কিছু উপায় বলবো যা যদি তুমি বছর শেষ হওয়ার আগে করে নাও তবে আগামী 2026 সাল তোমার জীবনের সবচেয়ে সেরা বছর হয়ে উঠবে। কারণ বছরের এই শেষ দিনগুলো থেকেই মাতা লক্ষ্মীর কৃপা তোমার উপর বর্ষা শুরু হয়ে গেছে। তোমার কুণ্ডলিতে শুক্র খুব শক্তিশালী অবস্থানে আছে, আর যখন শুরু থেকেই মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় তখন এত ধন প্রাপ্ত হয় যে তা সামলানো কঠিন হয়ে পড়ে। তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা ক্রমাগত তোমার দিকে বাঁকা চোখে তাকিয়ে আছে। এদের নেতিবাচক দৃষ্টি সাধারণ কালো নজর থেকে অনেক বেশি ঘাতক। যখনই তোমার জীবনে ভালো কিছু ঘটে, যখনই তুমি ভাবো যে এবার সফল হবে, তখনই এই মানুষগুলো তাদের কুদৃষ্টি তোমার উপর ফেলে আর তোমার রাস্তায় বাধা তৈরি করে। আজ এদের থেকে নিজেকে বাঁচানো খুবই জরুরি, নইলে নতুন বছরেও এরা তোমাকে বিরক্ত করবে। এদের থেকে বাঁচার উপায়ও আমি এই ভিডিওতে বলবো, কারণ আমি জানি আপনি অন্যের বদদোয়া, কালো নজর এবং মানুষের করা তন্ত্রমন্ত্রে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। বছরের শেষ তোমার জীবনে অনেক অদ্ভুত আর বড় ঘটনা নিয়ে আসছে। তার মধ্যে প্রথম ঘটনাটির দিকে নজর দাও। এই কদিন সমাজের সামনে তোমার প্রতিষ্ঠায় আঘাত লাগতে পারে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, তোমার ভাবমূর্তি মলিন হতে পারে। বছরের শেষ সময় তোমাকে এক গভীর বেদনা দিতে পারে, কারণ শনি, শুক্র ও গুরুর সাথে জুতি বানাচ্ছে। মান সম্মান নিয়ে তুমি ধাক্কা খেতে পারো। যে সম্মান তুমি বছরের পর বছর ধরে কামিয়েছ তা টলে যেতে পারে। তাই তুমি যে পদক্ষেপই নিতে যাচ্ছ তা পুরো বিচার বুদ্ধি দিয়ে নাও। বন্ধুরা, যদি তুমি কোনো পাবলিক প্লেসে যাও বা সামাজিক অনুষ্ঠানে অংশ নাও, সেখানে নিজের শব্দের ওপর বিশেষ ধ্যান দিও। প্রতিটি কাজ ভেবে চিন্তে করো,
কারণ অজান্তেই তুমি এমন কিছু বলতে পারো বা করতে পারো যা তোমার সামাজিক ভাবমূর্তির ক্ষতি করতে পারে। বিশেষ করে যদি তুমি পুরুষ হও, তবে মহিলাদের থেকে যথাযথ দূরত্ব বজায় রাখো এবং নিজের বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখো, কারণ এই দিনগুলোতে তোমার মুখ থেকে কিছু ভুল শব্দ বেরিয়ে যেতে পারে। কারো সাথে হালকা তর্কাতর্কি হলেও পিছিয়ে আসাই তোমার জন্য ভালো হবে। কোনো বিবাদে জড়ানো এড়িয়ে চলো, কারণ যখন ক্রোধ তোমার ওপর চেপে বসে তখন তুমি ভালো মন্দ বিচার করতে পারো না এবং পরিস্থিতি পুরোপুরি বিগড়ে যেতে পারে। যদিও স্বভাবে তুমি শান্ত থাকো এবং বেশি ঝগড়া করো না, কিন্তু যখন কথার সীমার বাইরে চলে যায় তখন তোমার রাগ অত্যন্ত উগ্র হয়ে ওঠে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন পরবর্তী ঘটনার কথা বলি, কিন্তু তার আগে বন্ধুরা, যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকো তবে এক্ষুনি করো, কারণ আমি বছরের শেষে হওয়া এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিশেষ রাশিফল নিয়ে এসেছি। তাই ভিডিওটি লাইক করো এবং কমেন্ট বক্সে পুরো বিশ্বাস ও শ্রদ্ধার সাথে 3 বার জয় দেব জয় অবশ্যই লেখো। বন্ধুরা, এই পুরো বছর তোমার জীবনে যদি কোনো একটি জিনিসের সবচেয়ে বেশি ভূমিকা থেকে থাকে তবে তা হলো তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক ক্রিয়া, যা তোমার শত্রুদের দ্বারা করা হয়েছে। এই নেতিবাচক প্রচেষ্টার কারণে তুমি অত্যধিক তটস্থ ছিলে। অনেক সময় তুমি তা অনুভবও করতে পারোনি। তোমার অনেক গোপন শত্রু আছে যারা তোমাকে এগোতে দেখতে চায় না। এই কারণেই তোমার জীবনে এত বাধা এবং সমস্যা এসেছে। সাথে এটিও সত্যি যে এই বছর গ্রহ নক্ষত্র অনেকবার তোমার উপর মেহেরবানও ছিল এবং কিছু খুশিও নিয়ে এসেছে। কিন্তু আমি জানি এই বছর তোমাকে মানসিকভাবে খুব গভীর বেদনা সইতে হয়েছে। অনেক রাত এমন গেছে যখন তুমি ঠিকমতো ঘুমোতেও পারোনি, অস্বস্তি হতো, ঘামে ভিজে যেতে। এই বছর তোমার রাগও খুব বেশি হয়েছে। ভেতরে ভেতরে তুমি খুব বিচলিত ছিলে। অনেক কাজ ছিল যা তুমি করতে চেয়েছিলে, কিন্তু পরিস্থিতির কারণে করতে পারোনি। তুমি বাধ্য ছিলে। পরিস্থিতি তোমার পক্ষে ছিল না। আর্থিকভাবেও তোমাকে ভারী সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনকি তুমি নিজের মনের ইচ্ছাকেও অনেকবার চেপে রেখেছো। যে জিনিসগুলো তুমি চেয়েছিলে তা পাওনি, আর যদি পেয়েও থাকো সেখানেও নিজেকে আটকে রাখতে হয়েছে। বন্ধুরা, এসব তোমার সাথে ঘটেছে। আর এই বছর অনেক আপনজনও নিজেদের আসল রূপ দেখিয়েছে। তারা তোমাকে মাঝপথে ছেড়ে চলে গেছে এবং তোমাকে জীবনের ভাঁওয়ারে একা দাঁড় করিয়ে দিয়েছে। যাকে তুমি নিজের হৃদয় রেখেছিলে সেই হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এমন সব পরিস্থিতি তোমার জীবনে ঘটে গেছে, আমি তা অনুভব করতে পারছি। যদি তোমার সাথেও এমন হয় তবে কমেন্ট অবশ্যই করো। পরিবারের ভেতরে এই সময় দুজন মানুষও শান্তিতে একসাথে বসতে পারছে না। যদি ঘরে 4 জন একসাথে বসে তবে কোনো না কোনো বিষয়ে তাকরার শুরু হয়ে যায়। কেউ কাউকে কিছু বলে দেয় তো কেউ অন্য কাউকে কিছু শুনিয়ে দেয়। এমনকি ছোট বাচ্চারাও আজকাল ভুল পথে এগোচ্ছে বলে মনে হচ্ছে। তাদের চালচলনও এখন বদলে গেছে। আর এই যে বছরটি ছিল তা তোমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় প্রমাণিত হয়েছে। খুশিও এসেছে, ধনও এসেছে, কিন্তু যতটা আশা ছিল ততটা প্রাপ্ত হয়নি। কিছু ঘটনা এমন ঘটেছে যা তোমার কল্পনার পরিস্থিতি তোমার পক্ষে ছিল না। আর্থিকভাবেও তোমাকে ভারী সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনকি তুমি নিজের মনের ইচ্ছাকেও অনেকবার চেপে রেখেছো। যে জিনিসগুলো তুমি চেয়েছিলে তা পাওনি, আর যদি পেয়েও থাকো সেখানেও নিজেকে আটকে রাখতে হয়েছে। বন্ধুরা, এসব তোমার সাথে ঘটেছে। আর এই বছর অনেক আপনজনও নিজেদের আসল রূপ দেখিয়েছে। তারা তোমাকে মাঝপথে ছেড়ে চলে গেছে এবং তোমাকে জীবনের ভাঁওয়ারে একা দাঁড় করিয়ে দিয়েছে। যাকে তুমি নিজের হৃদয় রেখেছিলে সেই হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এমন সব পরিস্থিতি তোমার জীবনে ঘটে গেছে, আমি তা অনুভব করতে পারছি। যদি তোমার সাথেও এমন হয় তবে কমেন্ট অবশ্যই করো। পরিবারের ভেতরে এই সময় দুজন মানুষও শান্তিতে একসাথে বসতে পারছে না। যদি ঘরে 4 জন একসাথে বসে তবে কোনো না কোনো বিষয়ে তাকরার শুরু হয়ে যায়। কেউ কাউকে কিছু বলে দেয় তো কেউ অন্য কাউকে কিছু শুনিয়ে দেয়। এমনকি ছোট বাচ্চারাও আজকাল ভুল পথে এগোচ্ছে বলে মনে হচ্ছে। তাদের চালচলনও এখন বদলে গেছে। আর এই যে বছরটি ছিল তা তোমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় প্রমাণিত হয়েছে। খুশিও এসেছে, ধনও এসেছে, কিন্তু যতটা আশা ছিল ততটা প্রাপ্ত হয়নি। কিছু ঘটনা এমন ঘটেছে যা তোমার কল্পনার বাইরে ছিল। যা কখনো ভাবোনি তাও হয়ে গেছে। আর কিছু খুশি এমনও পেয়েছো যা কল্পনাও করনি। আবার কিছু জিনিস এমন ছিল যা ভেবেছিলে সহজেই হয়ে যাবে, কিন্তু সেই কাজগুলোই আটকে গেছে। কিন্তু এখন বছর নিজের শেষ চরণে আছে, আর এরপর একটি নতুন বছরের শুরু হতে যাচ্ছে। যদি শেষ ভালো হয় তবে শুরু হবে। মাতা লক্ষ্মীর প্রবেশ আমাদের ঘরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন ঘরে ইতিবাচক শক্তি থাকবে, পরিবেশ শুদ্ধ হবে, তখনই মাতা লক্ষ্মী পদার্পণ করবেন এবং বছরের শুরু থেকেই তার আশীর্বাদ তোমার উপর থাকবে। দেখুন বন্ধুরা, শুধু ক্যালেন্ডার বদলানোই যথেষ্ট নয়, গ্রহ নক্ষত্রের স্থিতিও বদলায় এবং তোমার কুণ্ডলিতেও নতুন প্রভাব পড়ে।
তাই নতুন বছরের সাথে জীবনেও নতুন আশা আবশ্যক। যেমন নতুন বছর আসবে, কিছু নিয়মের পালন করতে হবে। সেই নিয়মগুলো কি তা আগে বুঝে নাও। সবচেয়ে আগে নিজের ঘরের নেতিবাচকতা বের করে দাও। জীবনে পরিবর্তনের শুরু করো। সবচেয়ে জরুরি হলো সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যেস। এটি জরুরি নয় যে 4টে উঠতে হবে, কিন্তু অন্তত 6টার মধ্যে জেগে যাও। দিনে শোয়ার অভ্যেস ছেড়ে দাও, কারণ ঘরের নেতিবাচক শক্তির শিকড় এখান থেকেই তৈরি হয়। যে ঘরে দেরি পর্যন্ত শোয়া হয় সেখানে উন্নতি থেমে যায় এবং মাতা লক্ষ্মীর প্রবেশ হয় না। এর সাথে যদি তুমি বা তোমার পরিবারের কেউ নেশা করো, তবে তাতেও নিয়ন্ত্রণ প্রয়োজন। যখন ঘরে দেবদেবীর পুজো হয় তখন ঘরে নেশা থাকা উচিত নয়। যখন তুমি এসব খেয়াল রাখবে এবং নিজের ভেতরেও ইতিবাচক পরিবর্তন আনবে, তখন লক্ষ্মীর আগমন নিজেই হবে। এছাড়া বছরের শেষে একটি রূপোর মুদ্রা অবশ্যই এনে ঘরে স্থাপন করো। যদি আগে থেকে থাকে তবে তা ভালো করে পরিষ্কার ও শুদ্ধ করো। গঙ্গা জল ছাটাও, কর্পূর ও লবঙ্গের ধোঁয়া দেখাও। সারা ঘরে কর্পূরের ধোঁয়া ছড়িয়ে দাও। এতে ঘরের অশুদ্ধ শক্তি সমাপ্ত হবে। এখন পরবর্তী বড় ঘটনার দিকে এগোই, মনোযোগ দিয়ে শোনো। বছরের শেষে তুমি নিজের তুলনা অন্যদের সাথে করতে শুরু করবে। খুব বেশি তুলনার ভাব আসবে যে ওর জীবনে সব ভালো, আমার জীবনে নয়। ওর পরিবার ভালো, আমার পরিবারে খামতি আছে। কিন্তু একটি কথা মনে রেখো, মানুষ সেটাই দেখায় যা তারা দেখাতে চায়। তুমি কি তোমার পারিবারিক খামতি সবাইকে দেখাও না তো? সোশ্যাল মিডিয়ায় যখন ছবি দাও তখন হাসি মুখেই দাও। নিজের কষ্টের প্রদর্শন কেউ করে না, ঠিক তেমনই অন্যরাও। কাউকে হাসতে দেখে তোমার মনে হয় তার জীবন পারফেক্ট, কিন্তু আদতে তা নয়। কারোর জীবন সঙ্গীকে দেখে নিজের সঙ্গীর সাথে তুলনা করো না। 4 দেওয়ালের ভেতর তাদের জীবন কেমন চলছে তুমি জানো না। তারা খামতিগুলো লুকিয়ে রাখে। বছরের শেষ সময় তুমি খুব ক্লান্তি অনুভব করবে। শরীরও সংকেত দেবে, কারণ শনি পরীক্ষার স্থিতিতে আছে এবং শুক্রও প্রভাবে আছে। মাথা ভারী থাকবে, মনে হবে জীবনে আর কিছু অবশিষ্ট নেই। কিন্তু খেয়াল রেখো, এই স্থিতি শুধু কয়েকদিনের। এই সময় কোনো বড় সিদ্ধান্ত নিও না, কারণ মন লক্ষ্যভ্রষ্ট থাকবে। যা তুমি ভাববে তা ভুল হবার সম্ভাবনা বেশি। মন এমন সব জায়গায় আকৃষ্ট হবে যেখানে যাওয়া উচিত নয়। তুমি এমন কাজের দিকে ঝুঁকতে পারো যা তোমার জন্য সঠিক নয়। নেশার দিকে মন যেতে পারে, জুয়ার মতো অভ্যেসেও পড়তে পারো। তাই মনকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। এর জন্য বছরের শেষে তোমাকে শিবলিঙ্গে মধু এবং একটু মিশ্রি অর্পণ করতে হবে। প্রতিদিন ভোলেনাথের মন্দিরে যাওয়া শুরু করো। শেষে তোমার ভক্তিই কাজে আসবে, শিবই তোমার সহায়ক হবেন। লোকেদের থেকে আশা না রেখে শিবের উপর ভরসা রাখো। এর সাথে বছরের শেষে একটি নিয়ম করো। প্রতিদিন সকালে হনুমানজির মন্দিরের সিঁদুর নিজের মস্তকে লাগাও। এটি তোমার শত্রুদের থেকে রক্ষা করবে। এখন আসি সবচেয়ে গোপন এবং বড় কথায়। তোমার জীবনে একজন স্ত্রী বা নারীর কারণে অশুভতার প্রবেশ হয়েছে। যখন সঠিক স্ত্রীর চরণ ঘরে পড়ে তখন ঘর স্বর্গ হয়, কিন্তু ভুল স্ত্রীর প্রবেশে ঘর নরক হতে পারে। এটি চাণক্য নীতিতেও আছে। তোমার জীবনেও একটি নারী থেকে বিপদ উৎপন্ন হচ্ছে। সে আস্তিনের সাপের মতো তোমার জীবনে বিষ গুলছে। গুরুজি আজ তার মুখোশ খুলে দেবেন। যদি তুমি তার জালে ফেসে যাও তবে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। তোমার উন্নতি দেখে তোমার আত্মীয়, প্রতিবেশী বা বন্ধুরা জ্বলছে, কারণ তাদের ধারণা তুমি অনেক টাকা কামাচ্ছ, কিন্তু সেই নারী তোমার পথে কাঁটা হয়ে আছে। তবে 2026 সালে তোমার জীবনে অনেক ধন আসতে চলেছে। ভগবান আজ তোমাকে এই ভিডিও পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কারণ তোমার জীবনের কাঁটা এবার সরতে চলেছে। বন্ধুরা, আমি কি তোমাকে সেই নারীর নাম বা তাকে চেনার উপায় এবং এইবার তোমার ভাগ্য আরও উজ্জ্বল করার কোনো বিশেষ মন্ত্র বলবো? বৃষরাশির বন্ধুরা, তোমার জীবনের সেই বিশেষ বাধা এবং 2026 সালকে সৌভাগ্যে ভরে তোলার গোপন পথটি আমি এখন তোমাকে বলছি। মনোযোগ দিয়ে শোনো। সেই রহস্যময়ী নারী এবং তার পরিচয়। তোমার কুণ্ডলীর বর্তমান দশা এবং গ্রহের অবস্থান অনুযায়ী এই নারী তোমার খুব কাছের কেউ হতে পারে, অথবা তোমার পরিচিত মহলেরই। 1. তাকে চেনার জন্য এই 3টি লক্ষণের দিকে নজর দাও। মিষ্টি কথা কিন্তু বিষাক্ত মন। এই নারী তোমার সামনে খুব মিষ্টি করে কথা বলে এবং তোমার শুভাকাঙ্ক্ষী হবার নাটক করে, কিন্তু তোমার আড়ালে সে তোমার নিন্দা করে এবং তোমার পরিবারে অশান্তি সৃষ্টির চেষ্টা করে। হিংসুটে স্বভাব। তোমার সামান্য কোনো উন্নতি বা নতুন কোনো জিনিস কেনা দেখলে তার চোখে মুখে অস্বস্তি ফুটে ওঠে। সে সরাসরি কিছু না বললেও তার ব্যবহারে এক ধরনের নেতিবাচকতা তুমি অনুভব করবে। তন্ত্রমন্ত্রে বিশ্বাস। এই নারীটি টুকটাক বা নজর লাগানোর মতো কাজে লিপ্ত থাকতে পারে। তার উপস্থিতিতে তোমার ঘরে হঠাৎ করেই কাজের ব্যাঘাত ঘটে বা মন অশান্ত হয়ে পড়ে। সাবধানতা। এই নারীর থেকে নিজের ব্যক্তিগত গোপনীয়তা এবং আর্থিক বিষয়গুলো সম্পূর্ণ লুকিয়ে রাখো। সে যত বেশি তোমার খবর জানবে তত বেশি তোমার পথে বাধা সৃষ্টি করবে। 2026 সালকে সোনালী বছর বানানোর বিশেষ মন্ত্র এবং উপায়। আগামী বছর অর্থাৎ 2026 সাল তোমার জন্য প্রচুর ধন সম্পদ নিয়ে আসছে, তবে সেই ভাগ্যকে ধরে রাখতে হলে তোমাকে এই কাজটি করতে হবে। 1.
মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সংক্ষিপ্ত পাঠ। প্রতিদিন সকালে স্নানের পর শিবের সামনে বসে বা মনে মনে 11 বার এই মন্ত্রটি জপ করো। ওম ত্রয়াম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবা বন্ধনাম মৃত্যুর মুখ্যায়াম অমৃতাৎ। এটি তোমাকে যাবতীয় অশুভ দৃষ্টি এবং শারীরিক অসুস্থতা থেকে রক্ষা করবে। 2. লক্ষ্মীনারায়ণ কবচ। 2026 সালে ধনের অভাব মেটাতে হলে প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর চরণে একটি তুলসী পাতা এবং হলুদ রঙের ফুল অর্পণ করো। এটি তোমার ওপর থেকে দারিদ্র্যের ছায়া দূর করবে। 3. কুনজর থেকে বাঁচার টোটকা। প্রতি শনিবার সন্ধ্যায় একটি লেবু নিয়ে তোমার সারা শরীরে 7 বার ঘুরিয়ে সেটি কোনো জনশূন্য স্থানে ফেলে দিয়ে এসো। এতে তোমার শত্রুদের করা সমস্ত তান্ত্রিক ক্রিয়া নষ্ট হয়ে যাবে। পরবর্তী পদক্ষেপ। তোমার কি বাড়ির বা কর্মক্ষেত্রের বাস্তু নিয়ে কোনো সন্দেহ আছে? আমি কি তোমাকে বলবো কিভাবে তোমার শোবার ঘর বা কর্মস্থল সাজালে এই নেতিবাচক শক্তি চিরতরে বিদায় নেবে? বৃষ রাশির বন্ধুরা, তোমার বাড়ি এবং কর্মস্থল থেকে নেতিবাচক শক্তি দূর করে 2026 সালকে সৌভাগ্যে ভরে তোলার গোপন পথ। সালে সৌভাগ্যকে স্বাগত জানানোর জন্য নিচের বাস্তু নিয়মগুলো খুব মনোযোগ দিয়ে পালন করো। এটি তোমার ওপর থেকে সেই অশুভ নারীর নজর এবং গ্রহের কুপ্রভাব চিরতরে সরিয়ে দেবে। 1. শোবার ঘরের শুদ্ধিকরণ। তোমার শোবার ঘর হলো তোমার মানসিক শান্তির জায়গা। সেখানে যদি নেতিবাচকতা থাকে তবে তোমার সারা দিন অশান্তিতে কাটবে। আয়নার অবস্থান। তোমার বিছানার সামনে যদি কোনো আয়না থাকে যাতে শোয়া অবস্থায় নিজেকে দেখা যায়, তবে সেটি আজই সরিয়ে ফেলো বা রাতে শোবার সময় কাপড় দিয়ে ঢেকে দাও। এটি মানসিক অস্থিরতা এবং বিবাদ বাড়ায়। লোহার জিনিস। বিছানার নিচে কখনো পুরনো লোহার জিনিস, ভাঙা কাঁচ বা জঞ্জাল জমিয়ে রাখবে না। এটি রাহুর প্রকোপ বাড়ায় এবং দুঃস্বপ্ন সৃষ্টি করে। লবণ জলের মোছা। সপ্তাহে অন্তত 2 বার, বিশেষ করে শনিবার, ঘর মোছার জলে সামান্য সামুদ্রিক লবণ বা রক সল্ট মিশিয়ে ঘর মোছো। এতে সেই নারীর দেওয়া বা বাইরের যে কোনো কুনজর ঘর থেকে বেরিয়ে যাবে। 2. কর্মক্ষেত্রের উন্নতি। 2026 সালে প্রচুর অর্থ উপার্জনের জন্য তোমার কাজ করার জায়গায় এই পরিবর্তনগুলো করো। উত্তর দিকে মুখ। কাজ করার সময় বা ব্যবসার গদিতে বসার সময় চেষ্টা করো যেন তোমার মুখ উত্তর বা উত্তর পূর্ব দিকে থাকে। এটি কুবেরের দিক, যা ধনের আগমন ঘটায়। ঠাকুরের ছবি। তোমার টেবিল বা কর্মস্থলে একটি ছোট গণেশ মূর্তি বা মা লক্ষ্মীর ছবি রাখো। প্রতিদিন কাজে বসার আগে তাকে প্রণাম করো। কালো রং বর্জন। কর্মক্ষেত্রে গাঢ় কালো বা কালচে নীল রঙের ব্যবহার কমাও। এর বদলে হালকা সবুজ বা হলুদ রং ব্যবহার করো, যা বুধ এবং বৃহস্পতিকে শক্তিশালী করে তোমার বুদ্ধিকে তীক্ষ্ণ করবে। প্রবেশদ্বার। দ্বারের বিশেষ উপায়। নেতিবাচক শক্তি বা শত্রুর নজর প্রধানত দরজা দিয়ে প্রবেশ করে। লবঙ্গ ও কর্পূর। প্রতিদিন সন্ধ্যায় ঘরের প্রধান দরজার সামনে একটি মাটির প্রদীপে 2টি লবঙ্গ ও একটু কর্পূর জ্বালাও। এটি তোমার ঘরের চারপাশে একটি সুরক্ষা কবচ তৈরি করবে, যা কোনো তুকতাক বা অশুভ শক্তি ভেদ করতে পারবে না। স্বস্তিক চিহ্ন। দরজার দুপাশে সিঁদুর দিয়ে একটি করে স্বস্তিক চিহ্ন আঁকো। এটি মাতা লক্ষ্মীকে ঘরে আমন্ত্রণ জানায়। একটি বিশেষ সতর্কতা। আগামী 48 ঘন্টার মধ্যে যদি তোমার ঘরের দরজায় কোনো অপরিচিত বস্তু, যেমন সিঁদুর মাখানো লেবু, কয়লা বা সুতো পড়ে থাকতে দেখো, তবে সেটি খালি হাতে ছোবে না। একটি ঝাড়ু দিয়ে সরিয়ে দূরে ফেলে দিয়ে সেই জায়গায় গঙ্গাজল ছিটিয়ে দেবে। বন্ধুরা, 2026 সাল তোমার জন্য এক রাজকীয় সময় হতে চলেছে। শুধু এই নিয়মগুলো পালন করো এবং নিজের আত্মবিশ্বাস বজায় রাখো। আমি কি তোমাকে তোমার রাশির জন্য এমন একটি লাকি কালার বা শুভ রং বা সংখ্যা বলবো, যা ব্যবহার করলে তোমার আটকে থাকা টাকা দ্রুত ফিরে আসবে? বৃষ রাশির বন্ধুরা, তোমার আটকে থাকা টাকা উদ্ধার করতে এবং ভাগ্যের বন্ধ দরজা খুলে দিতে শুভ রং এবং সংখ্যার মহিমা অপরিসীম। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তোমার রাশির অধিপতি হল শুক্র, ভেনাস, যা সুখ, ঐশ্বর্য এবং অর্থের কারক। 2026 সালে তোমার জন্য যা সবচেয়ে বেশি কার্যকরী হবে তা নিচে দেওয়া হলো। 1. তোমার শুভ রং, লাকি কালার, সাদা এবং হালকা সবুজ। সাদা, ক্রিম বা হোয়াইট, এটি তোমার রাশির মূল রং। যখনই কোনো পাওনা টাকা আদায় করতে যাবে বা কোনো গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করবে, তখন সাদা বা অফ হোয়াইট রঙের পোশাক পরার চেষ্টা করো। এটি তোমার শুক্রকে শক্তিশালী করবে এবং অন্যের মনে তোমার প্রতি বিশ্বাস জাগাবে। হালকা সবুজ, লাইট গ্রিন, এই রঙটি বুধের প্রতীক। যদি তোমার টাকা ব্যবসায় বা কোনো মানুষের কাছে আটকে থাকে, তবে বুধবার সবুজ রঙের রুমাল নিজের কাছে রাখো। এটি তোমার যোগাযোগ ক্ষমতা বাড়াবে এবং আটকে থাকা অর্থ ফিরে পাওয়ার রাস্তা প্রশস্ত করবে। 2. তোমার শুভ সংখ্যা, লাকি নাম্বার, 6 এবং 5। সংখ্যা 6,
এটি তোমার প্রধান সংখ্যা। যে কোনো গুরুত্বপূর্ণ কাজ মাসের 6, 15 বা 24 তারিখে করার চেষ্টা করো। এই তারিখগুলো তোমার জন্য অত্যন্ত ফলদায়ক হবে। সংখ্যা 5, এটি বুধের সংখ্যা, যা ব্যবসায় বুদ্ধিকে তীক্ষ্ণ করে। মাসের 5, 14 বা 23 তারিখগুলো তোমার জন্য দ্বিতীয় সেরা বিকল্প। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার একটি অব্যর্থ উপায়। যদি কোনো ব্যক্তি তোমার টাকা নিয়ে ফেরত দিচ্ছে না, তবে এই টোটকাটি প্রয়োগ করো। একটি সাদা কাগজে লাল চন্দন দিয়ে সেই ব্যক্তির নাম লেখো যাকে তুমি টাকা ধার দিয়েছো। তারপর সেই কাগজের ওপর একটি গোটা লবঙ্গ রেখে সেটি ভাঁজ করো এবং তোমার ঘরের দক্ষিণ পশ্চিম কোণে কোনো ভারী জিনিসের নিচে চাপা দিয়ে রাখো। এটি করার সময় মনে মনে মাতা লক্ষ্মীকে প্রার্থনা করো। টাকা ফিরে পাওয়ার পর কাগজটি কোনো বহমান জলে ভাসিয়ে দিও। আগামী 48 ঘন্টার বিশেষ সংকেত। এই সময়ের মধ্যে তোমার সাথে এমন কোনো পুরনো বন্ধুর বা পরিচিতর যোগাযোগ হতে পারে যার মাধ্যমে তুমি অর্থ উপার্জনের নতুন দিশা পাবে। মনে রেখো, ওপরওয়ালা তোমাকে বারবার সুযোগ দেন। শুধু চিনে নেওয়ার অপেক্ষা। বন্ধুরা, তোমার কি স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তা আছে? আমি কি তোমাকে বলবো 2026 সালে তোমার শারীরিক সুস্থতা বজায় রাখতে কোনো বিশেষ সাবধানতা অবলম্বন করা জরুরি? বৃষ রাশির বন্ধুরা, 2026 সালে তুমি যখন সাফল্যের শিখরে পৌঁছতে শুরু করবে, তখন তোমার শরীর যাতে তোমাকে পূর্ণ সঙ্গ দিতে পারে, তার জন্য জ্যোতিষশাস্ত্র এবং বাস্তু অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। কারণ মনে রেখো, স্বাস্থ্যই সকল সুখের মূল। তোমার রাশির অধিপতি শুক্র হওয়ার কারণে তোমার গলা, থাইরয়েড এবং কিডনি সংক্রান্ত বিষয়ে একটু বাড়তি নজর দেওয়া প্রয়োজন। 2026 সালের জন্য স্বাস্থ্য নির্দেশিকা নিচে দেওয়া হলো। 1. বিশেষ শারীরিক সাবধানতা। গলা ও শ্বাসনালী। আগামী বছরে ঋতু পরিবর্তনের সময় তোমার ঠান্ডা লাগা বা গলার সমস্যায় ভোগার সম্ভাবনা আছে, তাই খুব বেশি ঠান্ডা পানীয়, বাইরের ভাজা পোড়া খাবার এড়িয়ে চলো। মানসিক চাপ ও ঘুম। বছরের মাঝামাঝি সময় কাজের চাপে তোমার অনিদ্রা বা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। মনে রাখবে, পর্যাপ্ত ঘুম না হলে তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যাবে। তাই রাতে শোবার আগে অন্তত 10 মিনিট ধ্যান বা ওঙ্কার জপ করার চেষ্টা করো। খাদ্যাভ্যাস। শুক্রের প্রভাবে তোমার মিষ্টি জাতীয় খাবারের প্রতি ঝোঁক বাড়তে পারে, কিন্তু 2026 সালে তোমাকে চিনি এবং অতিরিক্ত তেলযুক্ত খাবার থেকে দূরে থাকতে হবে, নতুবা লিভার বা পেটের সমস্যায় ভুগতে হতে পারে। 2. সুস্থ থাকার জ্যোতিষীয় ও বাস্তু উপায়। তামার পাত্রের জল। শরীর থেকে বিষাক্ত পদার্থ, টক্সিনস বের করে দেওয়ার জন্য প্রতিদিন সকালে তামার পাত্রে রাখা জল পান করো। এটি তোমার ভেতরের নেতিবাচক শক্তিকেও ধ্বংস করবে। সবুজ ঘাসে হাঁটা। বুধকে শক্তিশালী করতে এবং মানসিক শান্তি পেতে প্রতিদিন সকালে অন্তত 5 থেকে 10 মিনিট খালি পায়ে সবুজ ঘাসের ওপর হাঁটার চেষ্টা করো। এটি তোমার চোখের জ্যোতি বাড়াবে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখবে। সাদা সুগন্ধি। শুক্রকে প্রসন্ন রাখতে এবং স্বাস্থ্য ভালো রাখতে স্নানের জলে সামান্য এলাচ বা সাদা চন্দন মিশিয়ে স্নান করতে পারো, অথবা নিয়মিত সুগন্ধি পারফিউম ব্যবহার করো। 3. সেই অশুভ নারী ও তোমার স্বাস্থ্য। আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম যে একটি নারীর কুনজর তোমার উপর আছে। অনেক সময় এই ধরনের নেতিবাচক শক্তির কারণে কোনো রোগ ছাড়াই শরীরে ক্লান্তি বা পিঠে ঘাড়ে ব্যথা অনুভূত হয়। যদি এমনটা হয়, তবে প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করো। একটি বিশেষ গোপন তথ্য: 2026 সালের মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তোমার স্বাস্থ্যের উন্নতির সাথে সাথে তোমার ব্যক্তিত্বে এক ধরনের আকর্ষণীয় পরিবর্তন আসবে। মানুষ তোমার কথা শুনতে এবং তোমাকে অনুসরণ করতে শুরু করবে। বন্ধুরা, তোমার জীবনের সব রহস্য আজ আমি এক এক করে উন্মোচন করলাম। এখন কি তুমি জানতে চাও তোমার পারিবারিক জীবনে 2026 সালে কোনো বড় উৎসব বা শুভ অনুষ্ঠান হওয়ার যোগ আছে কিনা? যখন তোমার সাথে কথা বলে আমার ভালো লাগে, তখন চাই আমার বৃষ রাশির বন্ধুদের ওপর যেন কখনো কোনো সংকট না আসে। তার ঘর যেন ধনসমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এবং তার পরিবারের ওপর যেন কখনো অন্ধকারের ছায়া না পড়ে। প্রভু, এটাই আপনার কাছে আমাদের মিনতি। তো চলুন বন্ধুরা, এবার কথা বলা যাক আজ আপনাদের রাশির মহা সুফল সম্পর্কে। বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে আপনি 4টি বড় শুভ সংবাদ পেতে চলেছেন। কিন্তু তার আগে এটা বোঝা খুব জরুরি যে আপনাদের জীবনে কেন একসাথে এত বিপদ আসে। আপনারা দিনরাত পরিশ্রম করেন, তবুও তার ফল কেন পান না? এর পেছনে আসলে কোন কারণটি রয়েছে? শনির 7.5-এর প্রভাব কেন আপনাদের ওপরই বেশি পড়েছে? আর এটা কবে শেষ হবে? আপনার প্রেম জীবন কেমন কাটবে? স্বাস্থ্য কেমন থাকবে? অর্থ সংক্রান্ত কী সুখবর পেতে পারেন?
চাকরি, ব্যবসা এবং পারিবারিক জীবনের আজকের পুরো চিত্রটি কেমন হবে, এই সব আমরা বিস্তারিতভাবে জানাতে চলেছি। তখন কেউ আপনার পাশে দাঁড়ায়নি। যখন আর্থিক সাহায্যের দরকার ছিল তখন কেউ সঙ্গ দেয়নি। খারাপ সময়েও আপনাকে একা ছেড়ে দিয়েছে। এই রকম মানুষই আপনার আশেপাশে রয়েছে। এবং যখন আপনি অন্যের পরিবারকে একজোট হয়ে হাসি খুশি দেখেন, তখন আপনার হৃদয় হাহাকার করে ওঠে যে, হে ঈশ্বর, তুমি আমাকে এমন পরিবার কেন দিলে না? কিন্তু একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে কেউ আপনার সাথে থাকুক বা না থাকুক, ওপরওয়ালা কখনো আপনার সঙ্গ ছাড়েন না। কারণ তিনি জানেন আপনার হৃদয় কতটা পবিত্র। আপনি না কখনো কারোর ক্ষতি চেয়েছেন, না কখনো কারোর জন্য খারাপ ভেবেছেন। এমনকি যারা আপনার সাথে অন্যায় করেছে, আপনি তাদের মঙ্গলের জন্যই প্রার্থনা করেছেন। এতেই প্রমাণ হয় যে আপনি ভেতর থেকে কতটা নির্মল এবং বড় মনের মানুষ। এই কারণেই আজকের এই ভিডিওটি আপনার সামনে এসেছে, কারণ আপনার চৌকাঠের সেই বন্ধন এবার কাটতে চলেছে। এখন একটা কথা আমরা আপনাকে বুঝিয়ে বলি। আপনার ঘরের প্রধান দরজা, যাকে চৌকাঠ বলা হয়, তা ঘরের সৌভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেই চৌকাঠ যতটা পরিষ্কার, পরিচ্ছন্ন ও পবিত্র রাখা হয়, ঘরে ততটাই উন্নতি বজায় থাকে। কিন্তু যদি সেই চৌকাঠ নোংরা হয়ে যায় অথবা কেউ সেখানে কোনো তুকতাক বা অশুভ কিছু করে রাখে, তবে ঘরে দারিদ্র্য এবং অভাব প্রবেশ করতে শুরু করে। আপনি হয়তো এখনই বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন, কিন্তু গুরুজির সামনে যে সত্য প্রকাশ করবেন তা শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। আমরা প্রায়ই ভাবি যে কপাল খারাপ, ভাগ্য সাথ দিচ্ছে না, বয়সের সাথীরা কোথায় পৌঁছে গেল, আর আমরা আজও সেইখানেই দাঁড়িয়ে আছি। অথচ পরিশ্রম তো আমরাও প্রচুর করি, ভাগ্যও আমাদের সাথ দিতে চায়, কিন্তু কোনো এক ঘাতক শত্রু আমাদের ঘরের চৌকাঠে বেঁধে রেখেছে। ভেবে দেখুন, মা লক্ষ্মী যখন ঘরে প্রবেশ করেন তখন তিনি প্রধান দরজা দিয়েই আসেন। এখন সেই চৌকাঠে যদি কেউ বাধা তৈরি করে রাখে, তবে মা লক্ষ্মী ঘরে প্রবেশ করবেন কিভাবে? আর মা লক্ষ্মী ঘরে না এলে বরকত আসবে কোত্থেকে? সেখানে তো ধীরে ধীরে শুধু অভাব আর দারিদ্র্য জায়গা নিয়ে নেয়। তবুও ঘাবড়ানোর কিছু নেই, এখনও সব সামলানো সম্ভব। শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রতিটি তথ্য মনোযোগ দিয়ে বুঝুন, কারণ গুরুজি যে রহস্যগুলি বলতে চলেছেন তা আগামী সময়ে আপনার অনেক কাজে আসবে। আপনাকে জীবনে প্রায়ই কারোর সাহায্য ছাড়াই পথ চলতে হয়, সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়, জীবনের দৌড় একাই লড়তে হয়, কোনো পথপ্রদর্শকও পাওয়া যায় না। অর্থাৎ আপনি কেবল সেই ওপরওয়ালার ওপরই ভরসা করে আছেন। কিন্তু এবার একটুও চিন্তা করবেন না, পরমাত্মা আপনার হাত ধরেছেন, আপনার কান্না, আপনার ডাক তিনি শুনেছেন এবং এই ভিডিওর মাধ্যমে আপনাকে পথ দেখাচ্ছেন। সত্যিই সে অত্যন্ত ভাগ্যবান হবে যে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। কারণ আজ সেই গদ্দারের নাম সামনে আসবে যে আপনার চৌকাঠ বেঁধেছে। তার সব মুখোশ খুলে যাবে, শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা কথা বুঝে নিন, যা দেখা যায় সবসময় তেমনটা হয় না। তাই প্রতিটি সম্পর্কের গভীরতা চেনা জরুরি। কে স্বার্থের জন্যে আছে আর কে নিঃস্বার্থ প্রেমে? সেই মূর্খ হবে যে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে না, কারণ গুরুজি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সাবধানতা জানাতে চলেছেন। যদি আপনি এই সাবধানতাগুলো অবলম্বন করেন, তবে কোনো শত্রু আপনার চৌকাঠ বাঁধতে পারবে না এবং ভবিষ্যতে কোনো কালো জাদু আপনার উপর প্রভাব ফেলবে না। তাই একটু সময় বের করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনার সব কাজ অনায়াসেই হতে শুরু করবে। আপনি যদি মা বগলামুখীর প্রকৃত ভক্ত হন, তবে ভিডিওটি লাইক করে কমেন্টে জয় মা বগলামুখী লিখুন। আপনার মনোকামনা পূর্ণ হবে। গুরুজির আদেশ এসে গেছে, একদম চিন্তা ছেড়ে দিন, কারণ এখন থেকে যা হবে ঈশ্বরের কৃপায় হবে। আপনার জীবনে বাধা সৃষ্টিকারী 10 জন লোক থাকতে পারে, কিন্তু তাদের সবার সাথে লড়াই করার জন্য একজন পরমাত্মাই যথেষ্ট। কখনো দেখেছেন কি, বড় কোনো অনুষ্ঠানে যদি কোনো প্রভাবশালী ব্যক্তি আমাদের ভরসা দেয় যে চিন্তা করো না, আমি তোমার সাথে আছি, দরকার পড়লে এক কল করো, আমি সব করিয়ে দেব, তখন মনে কতটা শান্তি আর আত্মবিশ্বাস আসে? সেই ব্যক্তি পরে ফোন ধরুক বা না ধরুক, কিন্তু সেই কথাগুলোই আমাদের ভেতরে শক্তি যোগায়। তাহলে ভাবুন, যখন একজন সাধারণ মানুষের ভরসা আমাদের এতটা শক্তিশালী করে তোলে, তবে সেই যে ওপরে বসে আছেন পরম পিতা পরমেশ্বর স্বয়ং মহাদেব, তার ভরসা আপনাকে কোথায় পৌঁছে দিতে পারে? ভগবান বিষ্ণুই আপনাকে সংকেত দিচ্ছেন যে তুই এবার নিজের জীবনের চিন্তা করা ছেড়ে দে, তোর পুরো জীবনযাত্রা আমাকে সমর্পণ কর এবং প্রতিটি দিন মন খুলে শান্তিতে বাঁচতে শুরু কর। তারপর দেখ, আমি তোর পথে আসা প্রতিটি সমস্যা, প্রতিটি বাধা নিজে মনে হয় তার জীবন পারফেক্ট, কিন্তু আদতে তা নয়। কারো জীবনসঙ্গীকে দেখে নিজের সঙ্গীর সাথে তুলনা করো না। 4 দেওয়ালের ভেতর তাদের জীবন কেমন চলছে তুমি জানো না, তারা খামতিগুলো লুকিয়ে রাখে।
বছরের শেষ সময় তুমি খুব ক্লান্তি অনুভব করবে, শরীরও সংকেত দেবে, কারণ শনি পরীক্ষার স্থিতিতে আছে এবং শুক্রও প্রভাবে আছে। মাথা ভারী থাকবে, মনে হবে জীবনে আর কিছু অবশিষ্ট নেই। কিন্তু খেয়াল রেখো, এই স্থিতি শুধু কয়েক দিনের। এই সময় কোনো বড় সিদ্ধান্ত নিও না, কারণ মন লক্ষ্যভ্রষ্ট থাকবে। যা তুমি ভাববে তা ভুল হবার সম্ভাবনা বেশি। মন এমন সব জায়গায় আকৃষ্ট হবে যেখানে যাওয়া উচিত নয়। তুমি এমন কাজের দিকে ঝুঁকতে পারো যা তোমার জন্য সঠিক নয়। নেশার দিকে মন যেতে পারে, জুয়ার মতো অভ্যেসেও পড়তে পারো। তাই মনকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। এর জন্য বছরের শেষে তোমাকে শিবলিঙ্গে মধু এবং একটু মিশ্রি অর্পণ করতে হবে। প্রতিদিন ভোলেনাথের মন্দিরে যাওয়া শুরু করো, শেষে তোমার ভক্তিই কাজে আসবে। শিবই তোমার সহায়ক হবে। লোকেদের থেকে আশা না রেখে শিবের ওপর ভরসা রাখো। এর সাথে বছরের শেষে একটি নিয়ম করো, প্রতিদিন সকালে হনুমানজির মন্দিরের সিঁদুর নিজের মস্তকে লাগাও। এটি তোমার শত্রুদের থেকে রক্ষা করবে। এখন আসি সবচেয়ে গোপন এবং বড় কথায়। তোমার জীবনে একজন স্ত্রী বা নারীর কারণে অশুভতার প্রবেশ হয়েছে। যখন সঠিক স্ত্রীর চরণ ঘরে পড়ে তখন ঘর স্বর্গ হয়, কিন্তু ভুল স্ত্রীর প্রবেশে ঘর নরক হতে পারে। এটি চাণক্য নীতিতেও আছে। তোমার জীবনেও একটি নারী থেকে বিপদ উৎপন্ন হচ্ছে। সে আস্তিনের সাপের মতো তোমার জীবনে বিষ গুলছে। গুরুজি আজ তার মুখোশ খুলে দেবেন। যদি তুমি তার জালে ফেসে যাও তবে তোমার জীবন শেষ হয়ে যেতে পারে। তোমার উন্নতি দেখে তোমার আত্মীয়, প্রতিবেশী বা বন্ধুরা জ্বলছে, কারণ তাদের ধারণা তুমি অনেক টাকা কামাচ্ছ, কিন্তু সেই নারী তোমার পথে কাঁটা হয়ে আছে। তবে 2026 সালে তোমার জীবনে অনেক ধন আসতে চলেছে। ভগবান তোমাকে আজ এই ভিডিও পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কারণ তোমার জীবনের কাঁটা এবার সরতে চলেছে। বন্ধুরা, আমি কি তোমাকে সেই নারীর নাম বা তাকে চেনার উপায় এবং এইবার তোমার ভাগ্য আরও উজ্জ্বল করার কোনো বিশেষ মন্ত্র বলবো? বৃষ রাশির বন্ধুরা, তোমার জীবনের সেই বিশেষ বাধা এবং 2026 সালকে সৌভাগ্যে ভরে তোলার গোপন পথটি আমি এখন তোমাকে বলছি। মনোযোগ দিয়ে শোনো। সেই রহস্যময়ী নারী এবং তার পরিচয় তোমার কুণ্ডলীর বর্তমান দশা এবং গ্রহের অবস্থান অনুযায়ী এই নারী তোমার খুব কাছের কেউ হতে পারে, অথবা তোমার পরিচিত মহলেরই একজন। তাকে চেনার জন্য এই 3টি লক্ষণের দিকে নজর দাও। মিষ্টি কথা কিন্তু বিষাক্ত মন। এই নারী তোমার সামনে খুব মিষ্টি করে কথা বলে এবং তোমার শুভাকাঙ্ক্ষী হবার নাটক করে, কিন্তু তোমার আড়ালে সে তোমার নিন্দা করে এবং তোমার পরিবারে অশান্তি সৃষ্টির চেষ্টা করে। হিংসুটে স্বভাব। তোমার সামান্য কোনো উন্নতি বা নতুন কোনো জিনিস কেনা দেখলে তার চোখে মুখে অস্বস্তি ফুটে ওঠে। সে সরাসরি কিছু না বললেও তার ব্যবহারে এক ধরনের নেতিবাচকতা তুমি অনুভব করবে। তন্ত্রমন্ত্রে বিশ্বাস। এই নারীটি টুকটাক বা নজর লাগানোর মতো কাজে লিপ্ত থাকতে পারে। তার উপস্থিতিতে তোমার ঘরে হঠাৎ করেই কাজের ব্যাঘাত ঘটে বা মন অশান্ত হয়ে পড়ে। সাবধানতা। এই নারীর থেকে নিজের ব্যক্তিগত গোপনীয়তা এবং আর্থিক বিষয়গুলো সম্পূর্ণ লুকিয়ে রাখো। সে যত বেশি তোমার খবর জানবে তত বেশি তোমার পথে বাধা সৃষ্টি করবে। 2026 সালকে সোনালী বছর বানানোর বিশেষ মন্ত্র এবং উপায়। আগামী বছর অর্থাৎ 2026 সাল তোমার জন্য প্রচুর ধন সম্পদ নিয়ে আসছে। তবে সেই ভাগ্যকে ধরে রাখতে হলে তোমাকে এই কাজটি করতে হবে। 1. মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সংক্ষিপ্ত পাঠ। প্রতিদিন সকালে স্নানের পর শিবের সামনে বসে বা মনে মনে 11 বার এই মন্ত্রটি জপ করো। ওম ত্রাম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামি বা বন্ধনা মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ। এটি তোমাকে যাবতীয় অশুভ দৃষ্টি এবং শারীরিক অসুস্থতা থেকে রক্ষা করবে। 2. লক্ষ্মী নারায়ণ কবচ। 2026 সালে ধনের অভাব মেটাতে হলে প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর চরণে একটি তুলসী পাতা এবং হলুদ রঙের ফুল অর্পণ করো। এটি তোমার ওপর থেকে দারিদ্র্যের ছায়া দূর করবে। 3. কুনজর থেকে বাঁচার টোটকা। প্রতি শনিবার সন্ধ্যায় একটি লেবু নিয়ে তোমার সারা শরীরে 7 বার ঘুরিয়ে সেটি কোনো জনশূন্য স্থানে ফেলে দিয়ে এসো। এতে তোমার শত্রুদের করা সমস্ত তান্ত্রিক ক্রিয়া নষ্ট হয়ে যাবে। পরবর্তী পদক্ষেপ। তোমার কি বাড়ির বা কর্মক্ষেত্রের বাস্তু নিয়ে কোনো সন্দেহ আছে? আমি কি তোমাকে বলবো কিভাবে তোমার শোয়ার ঘর বা কর্মস্থল সাজালে এই নেতিবাচক শক্তি চিরতরে বিদায় নেবে? বৃষ রাশির বন্ধুরা, তোমার বাড়ি এবং কর্মস্থল থেকে নেতিবাচক শক্তি দূর করে 2026 সালকে সৌভাগ্যে ভরে তোলার গোপন পথ। পারো না এবং পরিস্থিতি পুরোপুরি বিগড়ে যেতে পারে। যদিও স্বভাবে তুমি শান্ত থাকো এবং বেশি ঝগড়া করো না, কিন্তু যখন কথার সীমার বাইরে চলে যায় তখন তোমার রাগ অত্যন্ত উগ্র হয়ে ওঠে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এখন পরবর্তী ঘটনার কথা বলি, কিন্তু তার আগে বন্ধুরা, যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকো তবে এক্ষুনি করো, কারণ আমি বছরের শেষে হওয়া এই গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বিশেষ রাশিফল নিয়ে এসেছি। তাই ভিডিওটি লাইক করো এবং কমেন্ট বক্সে পুরো বিশ্বাস ও শ্রদ্ধার সাথে 3 বার জয়দেব জয় অবশ্যই লেখো। বন্ধুরা, এই পুরো বছর তোমার জীবনে যদি কোনো একটি জিনিসের সবচেয়ে বেশি ভূমিকা থেকে থাকে তবে তা হলো তন্ত্রমন্ত্র এবং তান্ত্রিক ক্রিয়া, যা তোমার শত্রুদের দ্বারা করা হয়েছে। এই নেতিবাচক প্রচেষ্টার কারণে তুমি অত্যধিক তটস্থ ছিলে। অনেক সময় তুমি তা অনুভবও করতে পারোনি। তোমার অনেক গোপন শত্রু আছে যারা তোমাকে এগোতে দেখতে চায় না। এই কারণেই তোমার জীবনে এত বাধা এবং সমস্যা এসেছে। সাথে এটিও সত্যি যে এই বছর গ্রহ নক্ষত্র অনেকবার তোমার উপর মেহেরবানও ছিল এবং কিছু খুশিও নিয়ে এসেছে। কিন্তু আমি জানি এই বছর তোমাকে মানসিকভাবে খুব গভীর বেদনা সইতে হয়েছে। অনেক রাত এমন গেছে যখন তুমি ঠিকমতো ঘুমোতেও পারোনি, অস্বস্তি হতো, ঘামে ভিজে যেতে। এই বছর তোমার রাগও খুব বেশি হয়েছে। ভেতরে ভেতরে তুমি খুব বিচলিত ছিলে। অনেক কাজ ছিল যা তুমি করতে চেয়েছিলে, কিন্তু পরিস্থিতির কারণে করতে পারোনি। তুমি বাধ্য ছিলে, পরিস্থিতি তোমার পক্ষে ছিল না। আর্থিকভাবেও তোমাকে ভারী সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমনকি তুমি নিজের মনের ইচ্ছাকেও অনেকবার চেপে রেখেছো। যে জিনিসগুলো তুমি চেয়েছিলে তা পাওনি, আর যদি পেয়েও থাকো সেখানেও নিজেকে আটকে রাখতে হয়েছে। বন্ধুরা, এসব তোমার সাথে ঘটেছে। আর এই বছর অনেক আপনজনও নিজেদের আসল রূপ দেখিয়েছে। তারা তোমাকে মাঝপথে ছেড়ে চলে গেছে এবং তোমাকে জীবনের ভাঁওয়ারে একা দাঁড় করিয়ে দিয়েছে। যাকে তুমি নিজের হৃদয়ে রেখেছিলে সেই হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এমন সব পরিস্থিতি তোমার জীবনে ঘটে গেছে, আমি তা অনুভব করতে পারছি। যদি তোমার সাথেও এমন হয় তবে কমেন্ট অবশ্যই করো। পরিবারের ভেতরে এই সময়ে দুজন মানুষও শান্তিতে একসাথে বসতে পারছে না। যদি ঘরে 4 জন একসাথে বসে তবে কোনো না কোনো বিষয়ে তাকরার শুরু হয়ে যায়। কেউ কাউকে কিছু বলে দেয় তো কেউ অন্য কাউকে কিছু শুনিয়ে দেয়। এমনকি ছোট বাচ্চারাও আজকাল ভুল পথে এগোচ্ছে বলে মনে হচ্ছে। তাদের চালচলনও এখন বদলে গেছে। আর এই যে বছরটি ছিল তা তোমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে প্রমাণিত হয়েছে। খুশিও এসেছে, ধনও এসেছে, কিন্তু যতটা আশা ছিল ততটা প্রাপ্ত হয়নি। কিছু ঘটনা এমন ঘটেছে যা তোমার কল্পনার বাইরে ছিল, যা কখনো ভাবোনি তাও হয়ে গেছে। আর কিছু খুশি এমনও পেয়েছো যা কল্পনা করনি। আবার কিছু জিনিস এমন ছিল যা ভেবেছিলে সহজেই হয়ে যাবে, কিন্তু সেই কাজগুলোই আটকে গেছে। কিন্তু এখন বছর নিজের শেষ চরণে আছে, আর এরপর একটি নতুন বছরের শুরু হতে যাচ্ছে। যদি শেষ ভালো হয় তবে শুরুও শুভ হবে। মাতা লক্ষ্মীর প্রবেশ আমাদের ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন ঘরে ইতিবাচক শক্তি থাকবে, পরিবেশ শুদ্ধ হবে, তখনই মাতা লক্ষ্মী পদার্পণ করবেন এবং বছরের শুরু থেকেই তার আশীর্বাদ তোমার উপর থাকবে। দেখুন বন্ধুরা, শুধু ক্যালেন্ডার বদলানোই যথেষ্ট নয়, গ্রহ নক্ষত্রের স্থিতিও বদলায় এবং তোমার কুণ্ডলিতেও নতুন প্রভাব পড়ে। তাই নতুন বছরের সাথে জীবনেও নতুন আশা আবশ্যক। যেমন নতুন বছর আসবে, কিছু নিয়মের পালন করতে হবে। সেই নিয়মগুলো কি তা আগে বুঝে নাও। সবচেয়ে আগে নিজের ঘরের নেতিবাচকতা বের করে দাও। জীবনে পরিবর্তনের শুরু করো। সবচেয়ে জরুরি হলো সকালে তাড়াতাড়ি উঠার অভ্যাস। এটি জরুরি নয় যে 4টে উঠতে হবে, কিন্তু অন্তত 6টার মধ্যে জেগে যাও। দিনে শোয়ার অভ্যাস ছেড়ে দাও, কারণ ঘরের নেতিবাচক শক্তির শিকড় এখান থেকেই তৈরি হয়। যে ঘরে দেরি পর্যন্ত শোয়া হয় সেখানে উন্নতি থেমে যায় এবং মাতা লক্ষ্মীর প্রবেশ হয় না। এর সাথে যদি তুমি বা তোমার পরিবারের কেউ নেশা করো তবে তাতেও নিয়ন্ত্রণ প্রয়োজন। যখন ঘরে দেবদেবীর পুজো হয় তখন ঘরে নেশা থাকা উচিত নয়। যখন তুমি এসব খেয়াল রাখবে এবং নিজের ভেতরেও ইতিবাচক পরিবর্তন আনবে, তখন লক্ষ্মীর আগমন নিজেই হবে। এছাড়া বছরের শেষে একটি রূপোর মুদ্রা অবশ্যই এনে ঘরে স্থাপন করো। যদি আগে থেকে থাকে তবে তা ভালো করে পরিষ্কার ও শুদ্ধ করো। গঙ্গা জল ছাটাও, কর্পূর ও লবঙ্গের ধোঁয়া দেখাও। সারা ঘরে কর্পূরের ধোঁয়া ছড়িয়ে দাও। এতে ঘরের অশুদ্ধ শক্তি সমাপ্ত হবে। এখন পরবর্তী বড় ঘটনার দিকে এগোই। মনোযোগ দিয়ে শোনো। বছরের শেষে তুমি নিজের তুলনা অন্যদের সাথে করতে শুরু করবে। খুব বেশি তুলনার ভাব আসবে, যে ওর জীবনে সব ভালো, আমার জীবনে নয়। ওর পরিবার ভালো, আমার পরিবারে খামতি আছে। কিন্তু একটি কথা মনে রেখো, মানুষ সেটাই দেখায় যা তারা দেখাতে চায়। তুমি কি তোমার পারিবারিক খামতি সবাইকে দেখাও? দেখাও না তো। সোশ্যাল মিডিয়ায় যখন ছবি দাও তখন হাসি মুখেই দাও। নিজের কষ্টের প্রদর্শন কেউ করে না, ঠিক তেমনি অন্যরাও। কাউকে হাসতে দেখে